পুরোটা। নমস্কার, শুভ সন্ধ্যা। বড় কলকাতা টিভি পর্দায় আমি সৌমিক। আমরা একের পর এক উত্তর কলকাতায় আজকে আছি, পুজো কমিটি তুলে ধরছি। পুজো শুরু হয়ে গেছে আমাদের। দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান 2024 ও বড় কলকাতা টিভি পরিবার শারদ যোদ্ধা সম্মান 2024-এর পুজো পরিক্রমা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। আমরা একটু আগেই লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেখিয়েছি আমাদের খুব প্রাণের পুজো, কাছের পুজো, উত্তর কলকাতার বাগুইআটি অর্জুনপুর আমরা সবাই ক্লাব। এবং তার থেকেও বড় কথা, আমাদের খুব প্রাণের শিল্পী, মহামান্য শিল্পী মাননীয় শ্রী ভবতোষ সুতার মহাশয় শিল্পকাণ্ড আমরা দেখালাম, সরাসরি পর্দায় পেয়ে গেছি আমরা ভবতোষ সুতারকে। আমি শিল্পীর কাছে জিজ্ঞেস করে নেব এবছরের থিম সম্পর্কে সংক্ষেপে যদি কিছু বলেন। এবছরে অর্জুনপুরের থিম, মানে আমি অ্যাকচুয়ালি থিম মানে এরকম ভাবে বলতে পারি না। বিষয় ভাবনা হচ্ছে তার নামকরণ করেছি অন্য দেশ। নামের মধ্যেই কিছুটা বিষয়টা কিছুটা তার একটা গন্ধ পাওয়াই যাচ্ছে যে এক দেশের মধ্যে কত দেশ। ভারতবর্ষ এমন একটা দেশ, কিছু মানুষের কাছে ভারতবর্ষ, কিছু মানুষের কাছে ইন্ডিয়া, এই আলাদা আলাদা এত জাতি ধর্ম বর্ণ সমস্ত কিছু মিলিয়ে এই যে এত বৈচিত্র্য ভারতবর্ষে, এবং তার রাজনৈতিক প্রেক্ষাপট, তার অর্থনৈতিক প্রেক্ষাপট, তার সামাজিক প্রেক্ষাপট সব কিছুর মধ্যেই যদি বিবেচনা করা হয় তাহলে তার মধ্যে যে এত গ্রেডেশন রয়েছে, তো সেইখানে আমার মনে হয়েছে যে এক দেশের মধ্যে অনেক দেশ। শুধু আমার মনে হয়নি, মানে আমাদের অনেকেরই মনে হয়, আমরা যারা একটু অন্যরকম ভাবে চিন্তা না, আমরা যারা দেখতে পাই, অনেক মানুষই দেখতে পান, এইখানে আমরা অন্য দেশ নাম দিয়েছি এই কাজটার। সেটার একটা ইন্সপিরেশন আছে আমার। আমি সমৃদ্ধ দত্তের কিছু বই পড়েছি, উনি আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করেছেন এই কাজটা করার জন্য। এবং শুধু তাই নয়, ওনার কিছু বইপত্র তো পড়েইছি, প্লাস ওনার একটা বইয়ের নামই আছে অন্য দেশ। তো সেখান থেকে ইন্সপায়ার্ড। বেসিক্যালি আমি এখানে আমাদের কনস্টিটিউশনটা বানিয়েছি স্বাধীনতার এই এত বছর পরেও। কনস্টিটিউশনে যা লেখা আছে তা মানুষ আদৌ কতটা জানে, আর যদি জানে তাহলে সেটা কতটা মানুষের জীবনে প্রতিফলিত হয়। অ্যাকচুয়ালি এখানে যে বইটা আমি বানিয়েছি সেখানে আর্টিকেল 14 এবং 15, যেটা হিউম্যান রাইটস এর ওপরে মূলত যে চ্যাপ্টার দুটো আছে, সেই পাতা দুটো ওপেন করা রয়েছে। এবং তার সামনে একটা অ্যাপারেন্টলি দেখে একটা কোষ্ঠী পাথরের মূর্তি মনে হবে, একটা ব্ল্যাক পাথরের মূর্তি, যেখানে দুর্গা অনেক মহিষের পিঠের ওপরে দাঁড়িয়ে, মানে মৃত মহিষের পিঠের ওপরে দাঁড়িয়ে অসুর নিধন করছে। তো টোটাল আমার যে কাজ, আমার যে উপস্থাপনা, সেটা এক্সপিরিয়েন্স করার একটা ব্যাপার রয়েছে। কারণ আমি যতটা না অবজেক্টিভ জায়গা থেকে জিনিসটা ভাবি, তার থেকে স্পেস ইমপ্লিমেন্টেশনটা আদৌ হয়েছে কিনা, বা তার প্রভাব কি পড়েছে কিনা মানুষের ওপরে, সেইটা নিয়েই মোটামুটি 3টে 8 মিনিটের করে থিয়েটারের স্ক্রিপ্ট আছে। ঋতদ্বীপ এর মূল কাণ্ডারি এই পুরো থিয়েটার গ্রুপটা, একজন 25 জনের টিম, ধারাবাহিকভাবে এটা করতে থাকবে। 3টে আলাদা আলাদা পালা আছে এখানে। সবটাই হচ্ছে এই ডিসক্রিমিনেশনের উপরে, যেভাবে সবকিছু মানে একটা প্রহসন আর কি, সেইগুলোর উপরে কিভাবে সেটা রয়েছে, কিভাবে টোটাল 25 জনের একটা টিম এটা পারফর্ম করবে পুজোর এই 15 দিন, মানে কাল থেকে শুরু হয়েছে আপ টু দশমী পর্যন্ত। মানুষের ভালো লাগবে। আরো এটা একটা মানে বিরাট অঞ্চল জুড়ে অর্জুনপুরের পুজো হয়, আপনারা জানেন। এবং এটা কোনো নির্দিষ্ট কোনো পুজোর মাঠ নয়। পুজোর এর মধ্য দিয়ে একটা রানিং, মানে চালু একটা রাস্তা, সবসময় একটা ব্যস্ত রাস্তা আছে। হ্যাঁ, সব সহযোগিতাও সবার আছে। আর সব মিলিয়ে আমার মনে হয় যে মানুষ আসবে যারা পছন্দ করেন। অর্জুনপুর অলরেডি একটা ট্রেন্ড সেট করে ফেলেছে দুর্গাপুজোয়। তারা এক ধরনের পুজো করে যেখানে সমাজের কথা বলা হয়, যেখানে মানুষের কথা বলা হয়। যতটা সম্ভব এটা কোনো
অ্যাপারেন্টলি যতটা প্রচন্ড একটা পলিটিক্যাল পুজো, কিন্তু সত্যি কোনো ব্যক্তি বিশেষের অ্যাঙ্গেল থেকে একেবারেই নয়। কারো প্রতি কোনো কুৎসা বিদ্বেষ এটা থেকে তৈরিই হয়নি এ পুজো। এ পুজো মানুষের পুজো, সবার পুজো, ভারতবাসীর পুজো বলে আমি মনে করি। ধন্যবাদ। খুব সুন্দর কথা, সংক্ষেপে এত সুন্দর বললো এরপর আর কিছু বলার থাকে না। একটাই কথা বলবো, এর মধ্যে আমার একটা জিনিসই মনে হলো, বাঙালির সব থেকে বড় আবেগ, বাঙালির সব থেকে বড় আর্ট, মানে পৃথিবীর সব থেকে বড় আর্ট এক্সিবিশন, এবং তার সাথে বাংলা শিল্পকলার সাথে থিয়েটারটা আমাদের একটা সব থেকে বড় শিল্প। সেই শিল্পকেও তুলে হচ্ছে এর মধ্যে ভবতোষ সুতার। আমি সরাসরি দেবজিৎ স্যারকে দিয়ে দেবো কিছু বলার। আপনারা শুনলেন অর্জুনপুর আমরা সবাই ক্লাবে আমার প্রাণের শিল্পী শ্রী ভবতোষ সুতার বাবু করেছেন। শুনে নিলেন ওনার মুখ থেকে কি করেছেন আর কি। অবশ্যই আসবেন, আপনারা তো আসেন। আমি একটা কথাই বলবো, আমি অনেকক্ষণ প্রায় 1 ঘন্টার ওপরে আমি এটা দেখলাম, লাইভ পারফরমেন্স দেখলাম, সত্যি প্রাণ ছুঁয়ে যায়। আমি ভবদাকে সেই জন্যই আমার অন্তরে বসিয়ে রাখি। এই রকম শিল্পীদের কাছ থেকে অনেক কিছু আমি শিখতে পারি, যার জন্যই আজকের আমার এবার অ্যাওয়ার্ড 20 বছর হলো। এনাদের মতো শিল্পীদের টানেই কিন্তু আমি রাতের পর রাত ঘুরে বেড়াই। নমস্কার, ধন্যবাদ। অবশ্যই আসবেন অর্জুনপুরে আমার প্রিয় শিল্পীর কাজ দেখতে। আমি শেষে একটা কথাই শিল্পীকে জিজ্ঞেস করতে চাই, আমাদের শুধু শিল্পী নয়, আমাদের কাছের মানুষ, আমাদের খুব খুব অন্তরের শিল্পী ভবদাকে, যে দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মানের গ্লোরিয়াস 20 ইয়ার্স, 20 বছর অতিক্রম করছে। আর বলো কলকাতা টিভি তো সাথে আছেই, আমরা ছাত্ররা 5 বছর ধরে। তো সেই নিয়ে যদি দু একটা কথা তোমার থেকে শুনি, দেবজিৎ স্যারকে তুমি খুব কাছ থেকে চেনো। না, আসলে এটা নিয়ে কিছু বলার নেই। আসলে কি হয়, কিছু কিছু বিষয় থাকে যে সেগুলোর না কোনো মূল্যায়ন আলাদা করে হয় না, মানে ওটা অমূল্যই। যেমন দেবজিৎ স্যার, আমার দুর্গাপুজোতে বেড়ে ওঠা, দুর্গাপুজোতে ধীরে 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 দুর্গাপুজোর একজন শিল্পী হয়ে ওঠা, মানে খুব কমিটেড শিল্পী হয়ে ওঠা, সেটা আর দেবজিৎ স্যারের এই যে জার্নি মানে প্রাইজের, এটা কিন্তু একদম মানে খুব একই সঙ্গে চলেছে, প্যারালাল। সেই জন্য এত অ্যাওয়ার্ড হয়েছে, এত অ্যাওয়ার্ড পেয়েছি আমি, তার তো কোনো হিসেবই নেই। কিন্তু এখনো দেবজিৎ স্যারকে দেখা হলে কিন্তু আমরা দুজনকে জড়িয়ে ধরি। এটা একটা অদ্ভুত, এটার কোনো না ব্যাখ্যা হবে না। এটা থাকে না যে আজকে 20 বছর ধরে দেবজিৎ স্যারকে দেখছি, এবং উনি সবার আগে গিয়ে একটা পুজোতে গিয়ে তাকে একটা রেকগনিশন দেওয়া শিল্পীকে, হ্যাঁ, তো সেটা আমার কাছে একটা আলাদা স্পেশালিটি আছে। এই আমি হয়তো অনেক বড় বড় অ্যাওয়ার্ড পেয়েছি, অনেক বড় কোম্পানির অ্যাওয়ার্ড আমরা পাই, কিন্তু দেবজিৎ স্যারকে দেখলেই আমার একটা কোথাও মনে হয় যে পুজো শুরু হয়েছে। একটা অদ্ভুত, একটা অন্য ইন্সপিরেশন ভদ্রলোকের কাছ থেকে পাওয়া যায়। আর কি বলবো, বিশেষ কিছু বলার নেই। অ্যাওয়ার্ডই মনে হয় না, আমার মনে হয় একদম অন্য একটা ঘরের একটা সত্যি একটা অন্য ইন্সপিরেশন। দেবজিৎ স্যার ইটসেলফ নিজেই একজন একটা ইন্সপিরেশন। অসংখ্য ধন্যবাদ, আমাদের আর কিছু বলার নেই। আমরা পরবর্তী পর্যায়ে চলে যাব। অবশ্যই আমরা প্রতি বছর যেমন বলি, আমরা লাইভে নানা রকম ভাবে লাইভ টেলিকাস্ট করে আমরা দেখিয়েছি। যত পুজোই দেখুন না কেন, কিন্তু অর্জুনপুর আমরা সবাই কিন্তু একবার দেখতেই হবে। যত কষ্টই হোক একবার দেখবেন, দূর দূরান্ত থেকে দেখবেন, এটা আমাদের রিকোয়েস্ট। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বলো কলকাতা টিভি থেকে। এই মুহূর্তে আমি সৌমিক, সাথে দেবজিৎ স্যার। নমস্কার।